একদিকে সাকওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সামনে তৃণমূলের স্ট্রং রুম পাহারা দেওয়ার নামে নাটক, আর অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেখানেও নাটক তৃণমূলীদের। স্ট্রং রুমের সামনে তৃণমূল বিজেপির মধ্যে বচসা, দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। ক্ষুদিরাম অনুশীলনের তুমুল উত্তেজনা, স্ট্রং রুমের সামনে স্লোগান দুই পক্ষের। দেখো, আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানে আমি ক্যামেরাটাকে দেখাতে বলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং পুলিশ কীরকমভাবে পুলিশ আছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই। এই পুলিশের মধ্যেখানে তীব্র নিরাপত্তা, যেখানে চরম নিরাপত্তার মধ্যে এই জায়গাটা আছে। এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন, যে কথাগুলো, যে বার্তা উঠিয়ে দিয়েছিলেন, সেখানে যেন আজকে এই শীতল দিনে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গোটা এলাকাটা গরম হয়ে পড়েছিল এবং এত পুলিশ এত বৃষ্টির মাঝখান ধরে মানে আমরা গোটা রাস্তাটা জমাট হয়ে যাচ্ছে এবং এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ বলে দিয়েছে যে এখানে কোনো রকম কোনো ভয়ের কোনো কারণ নেই। যে বার্তা দেওয়া হচ্ছিল, যেখানে বারবার বলা হচ্ছিল যে এই যে এখানে যে প্রবলেমটা হতে পারে সেরকম কোনো প্রবলেমের কোনো জায়গা নেই, সেই অবস্থায় দাঁড়িয়ে এখন ধীরে ধীরে সমস্ত নেতারা, একটু আগেই দেখলাম যারা বসেছিলেন, যারা এখানে বলছিলেন যে এখানে কোনো রকমভাবে অনৈতিক কাজ হতে পারে, যারা বসেছিলেন তারা কিন্তু ধীরে ধীরে বের হচ্ছেন। অর্থাৎ যে বার্তাটা চুপি সারে নয়, প্রকাশ্যে একটা বার্তা, এটাকে ষড়যন্ত্র বলা যেতে পারে, এটা একটা এমন ধরনের একটা ষড়যন্ত্র বলা যেতে পারে যে ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে মানুষকে উত্তেজিত করে দেওয়ার একটা চক্রান্ত বলা যেতে পারে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আপাতত ধীরে ধীরে এলাকা ঠান্ডা হচ্ছে। গোটা এলাকায় পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে গোটা অবস্থাটাকে মোটামুটি শান্ত রয়েছে। যদিও তৃণমূলের নেতারা এলাকায় একটা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছিল, আপাতত সেই জায়গায় কোনো উত্তেজনা সেরকমভাবে চোখে পড়ছে না। ছবিগুলো দেখলেন তো যে কিভাবে স্ট্রং রুম পাহারা দেওয়ার নাম করে ইভিএম জালিয়াতি হচ্ছে, এই অভিযোগ তৃণমূলের নাটক চললো। শশী পাজা পৌঁছে গেলেন, একই সঙ্গে কুণাল ঘোষ পৌঁছে গেলেন এবং তারপর বিজেপি যখন সেখানে পৌঁছে গেলেন তারপর এক দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। ঘটনাস্থল থেকে আরো ছবি দেখাবো আপনাদেরকে আমাদের প্রতিনিধি পিঙ্কের দেখানো একটি বিশেষ প্রতিবেদন দেখো। सबको चाहिए। हम लोग रुके गाड़ी से 2 आदमी, आप बोले दल बल लेके हम लोग, और अगर रहे गाड़ी से 2 आदमी हम लोग आए, सिर्फ 2 आदमी अगर रहे भी तो दो तरफ रहे। এবং এই মুহূর্তে সেই ছবিটা আমি তোমাকে সরাসরি দেখাচ্ছি। সম্পূর্ণরূপে প্রচুর পুলিশ ফোর্স নামানো হয়েছে এই মুহূর্তে, প্রচুর পুলিশ ফোর্স দেখতে পাওয়া যাচ্ছে এবং দুপক্ষের মধ্যে তুমি দেখো সামনে প্রচুর যারা মানুষজন রয়েছে, সংবাদ মাধ্যমকে কার্যত পিছনে পুশব্যাক করা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ আমার পিছনে ছবিটা, কার্যত পুশব্যাক করা হচ্ছে। যারা সংবাদ মাধ্যমের মিডিয়া পার্সোনালস রয়েছে তাদেরকে পর্যন্ত কার্যত এইভাবে পুশব্যাক করা হচ্ছে। সামনে ছবিটা জয় বাংলা স্লোগান, জয় বাংলা। রুমের সামনে এই ভিড়, কারোর গলায় আইডি কার্ড নেই। আমি সেই ছবি দেখাচ্ছি, কারোর গলায় কোনো আইডি কার্ড নেই এবং সেই অবস্থাতেই তুমি দেখছো যে জয় বাংলা স্লোগান তারা দিচ্ছেন। সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছে এই মুহূর্তে, সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছে। সেই ছবিটা আমি একটু দেখাই, সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছে। সেই ছবিটা সম্পূর্ণ মিডিয়া পার্সোনাল যারা রয়েছে তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে। পুরোপুরি সম্পূর্ণ আমি একটু ছবি দেখাই।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।